নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। দেখো, আজকে আমরা এই ভিডিওতে গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য একটা গাইড এবং প্র্যাকটিস বই নিয়ে আলোচনা করব। তো এই বইটা প্রকাশিত হয়েছে পাঠশালা এডুকেয়ার থেকে, এবং তোমরা দেখেই বুঝতে পেরেছো থাম্বনেল যে এটা মাস্টার স্ট্রোক গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। অর্থাৎ এই বইটার কথা কিন্তু তোমরা অনেকে আমাকে বলছিলে যে গ্রাম পঞ্চায়েতের জন্য এই যে মাস্টার স্ট্রোক বইটা বেরিয়েছে সেটার একটা ভিডিও করতে। তো তোমাদের রিকোয়েস্টেই এক প্রকার আজকে এই ভিডিওটা করা। এবং দেখো, এই বইটা সদ্য প্রকাশিত হয়েছে এবং বইটা প্রকাশিত হয়েছে পাঠশালা এডুকেয়ার থেকে। এখানে লেখা রয়েছে যেখানে কোয়ালিটি শেষ কথা। অর্থাৎ এই প্রকাশনীর যে বই, আগে যে কটা বইয়ের ভিডিও করেছিলাম, দুটো বা তিনটে, সে প্রত্যেকটা বইয়ের কিন্তু সত্যি গুণগত মান খুব ভালো ছিল। এবং একটা বলতে পারো যে এই প্রকাশনীর যে বইগুলো থাকে সেগুলো কিন্তু গাইড থাকে এবং প্র্যাকটিস, এই দুটো বিষয়কে কিন্তু একসাথে রাখা হয়। অর্থাৎ আমরা স্টাডি মেটেরিয়াল পাই এবং তার পাশাপাশি কিন্তু এখানে বেশ কিছু প্র্যাকটিস সেটও থাকে। এবং দেখো, এই বইটার মধ্যে আরও বেশ কিছু এক্সট্রা বিষয়ও রয়েছে। তো যেটা বলতে পারো এই বইটাকে আর গ্রাম পঞ্চায়েতের যে বইগুলো ভিডিও করেছি সেগুলো থেকে একটু ভিন্ন করে তোলে। কারণ এই বইটার মধ্যে আমরা কিন্তু বলতে পারো যে সর্বোচ্চ যে প্র্যাকটিস সেট, অর্থাৎ 55টা প্র্যাকটিস সেট আমরা এই বইটার মধ্যে পাচ্ছি। এবং গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সংক্রান্ত এটাই কিন্তু প্রথম প্র্যাকটিস সেটের বই। এবং তার পাশাপাশি অবশ্যই এটা একটা গাইড বইয়ের কাজও অবশ্যই করছে। তো সেগুলো অবশ্যই তোমাদেরকে ডিটেলসে দেখাবো। তো তোমরা দেখতে পাবে এখানে লেখা রয়েছে 55টি সেট, এবং পূর্ণদৈর্ঘ্যের প্র্যাকটিস সেট রয়েছে এখানে 30টা। এছাড়াও শুধুমাত্র আমাদের যে পঞ্চায়েত যে বিষয়টা, অর্থাৎ রুরাল ডেভেলপমেন্টের যে পার্টটা আমাদের এই পঞ্চায়েত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটার উপরে কিন্তু আমাদের এখানে টোটাল 25টা সেট রয়েছে। তো এটা কিন্তু বলতে পারো এই বইটার একটা ইউনিক ফিচার। এবং এখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স একদম আপ টু ডেট জুলাই 2024 অবধি পেয়ে যাচ্ছি। এবং এখানে দেখতে পাবে সব যে প্রশ্ন সেগুলোর কিন্তু পূর্ণ ব্যাখ্যা রয়েছে। এবং এর পাশাপাশি তোমরা এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারটাও পাবে, যেখানে 7টা প্রিভিয়াস ইয়ার দেওয়া রয়েছে। 2018 সালে 3টে রয়েছে, 2017-র একটা, 15-র একটা, 2014-র দুটো কিন্তু প্রিভিয়াস ইয়ার এই বইটার মধ্যে করা রয়েছে। এবং এখানে অন্যান্য যে সমস্ত বৈশিষ্ট্য সেগুলো এখানে লেখা রয়েছে। এমসিকিউ এর অনেক আমরা এখানে ব্যবহার অবশ্যই পাবো। তো আমরা যদি বইটার থিকনেসটা দেখে নিই, তোমরা দেখতে পাচ্ছ যে একটা মোটামুটি গাইড বই বা প্র্যাকটিস বই দুটো মিলিয়ে যেরকম হতে পারে সেরকমই কিন্তু বইটা করা হয়েছে। আচ্ছা, বইটার যদি আমরা ব্যাক সাইডে চলে আসি, তোমরা দেখতে পাবে এখানে মাস্টার স্ট্রোক পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এবং এছাড়াও কিন্তু পুলিশ পরীক্ষার জন্য একটা বই। এই 3টে বই অলরেডি তারা পাবলিশ করেছে এবং এগুলোর কিন্তু ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই সেগুলো না দেখে থাকলে দেখে নিতে পারো, ঠিক আছে। এছাড়াও আমরা অ্যানথ্রোপোলজির বই কিন্তু একটা দেখতে পাচ্ছি রয়েছে। এবং আপকামিং আমাদের এখানে WBCS প্রিলিমসের জন্য কিন্তু প্র্যাকটিস বুক আসতে চলেছে। বইটা তোমরা যেখানে যেখানে পাবে এই দোকানের নামগুলো উল্লেখ রয়েছে। আচ্ছা, এখানে বইটার প্রিন্টেড প্রাইস তোমরা দেখতে পাবে 480 টাকা লেখা, তবে এই বইটার উপরে কিন্তু একটা ভালো ডিসকাউন্ট তোমরা অবশ্যই পাবে। আচ্ছা, আমি দামের প্রসঙ্গে ভেতরে আসছি। দেখো, এখানে চিফ এডিটর শিবশঙ্কর দত্ত স্যার, তিনি বইটা সম্পাদনায় রয়েছেন। তো আমরা যদি এবার বইটার একদম ভেতরে চলে আসি যে কী রয়েছে না রয়েছে সূচিপত্র এবং পুরো ডিটেলসে কিন্তু আমরা দেখে নেব। তো দেখো, তোমরা যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কারণ আমার এই চ্যানেলে কিন্তু চাকরির পরীক্ষা সংক্রান্ত প্রচুর বইয়ের ভিডিও আসে। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু সাথে থেকে এবং পাশে থাকা যে নোটিফিকেশন আইকনটা রয়েছে সেটা প্রেস করে অল করে দিও। তাহলে সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে কিন্তু খুব সহজেই পৌঁছে যাবে। আচ্ছা, দেখো, এই বইটার যেটা বলতে পারো যে ফার্স্ট এডিশন, প্রথমই বইটা বেরোচ্ছে এবং এটা কিন্তু আগস্ট 2024 লেখা। বইটার যেটা প্রিন্টেড প্রাইস 480 টাকা দেখতে পাচ্ছ, এর উপরে তোমরা একটা ডিসকাউন্ট পাবে। তো এই বইটার যে অনলাইনের পারচেস লিঙ্ক অ্যামাজনের ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে অবশ্যই চেক আউট করে নিও। এছাড়াও তোমরা বিনাপানি পুস্তকালয় থেকে বইটাকে সংগ্রহ করতে পারবে, যে দোকান থেকে মূলত আমি বইপত্র নিয়ে আসি। তো সেই দোকানের যে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ডিটেলস ডিসক্রিপশনে থাকবে, চেক করে নিও। সেখান থেকে তোমরা অনলাইনে এবং অফলাইনে কিন্তু এই বইটা সংগ্রহ করতে পারবে। এছাড়াও কলেজ স্ট্রিটে তোমরা অবশ্যই কিন্তু বইটা পাবে, বা নিয়ারেস্ট যে বুক স্টল রয়েছে সেখানে এই বইটার একটা ছবি যদি তোমরা দেখাও, তাহলে কিন্তু এই বইটা তোমরা অর্ডার করলে সেখান থেকেও সংগ্রহ করতে পারবে। আচ্ছা, এখানে দেখতে পাবে প্রথম সংস্করণের ভূমিকা রয়েছে। বইটার যদি আমি পেজ কোয়ালিটির কথা বলি, আমি বলবো যে যেই দামে বইটা আসছে বা এই বইটার মধ্যে যে ধরনের কন্টেন্ট রয়েছে, কন্টেন্ট যেহেতু বইটার মধ্যে খুব ভালো, তো পেজ কোয়ালিটি আমি বলবো যে ঠিকঠাকই রয়েছে, তবে আরেকটু ইমপ্রুভ পরবর্তীকালে হয়তো করা যেতে পারে। প্রিন্টিং কোয়ালিটি কিন্তু বইটার মধ্যে খুব ভালো, এছাড়া বাইন্ডিং আমি বলবো ঠিকঠাক আছে। আচ্ছা, এখানে আমাদের তোমরা খেয়াল করলে দেখতে পাবে এখানে যে আমাদের প্রথম যে পেজটা, এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পঞ্চায়েত পরীক্ষার বলতে পারো যে সহায়ক এবং যে সেক্রেটারি, তার কিন্তু গ্রাম পঞ্চায়েতের সিলেবাস দেওয়া রয়েছে। সিলেবাস যেটা থাকবে আমাদের, এবং তার পাশাপাশি পে স্কেল কেমন কী রয়েছে না রয়েছে প্রত্যেকটা বিষয়বস্তু এখানে আলোচনা আছে। এটা আমি বলবো তোমরা পজ করে একবার পড়ে নাও। আচ্ছা, আমরা যদি সূচিপত্রতে চলে আসি, তোমরা খেয়াল করবে সূচিপত্রটা খুব সুন্দর করে বইটার মধ্যে সাজানো। দেখো, এখানে প্রথম যেটা চ্যাপ্টার, সেখানে আমরা দেখতে পাবো যে গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য যে স্পেশাল যে বিষয়টা প্রয়োজন, যেমন গ্রাম পঞ্চায়েত ও পশ্চিমবঙ্গ এবং দেশ, এর উপরে কিন্তু একটা স্টাডি মেটেরিয়াল আমাদের দেওয়া আছে। তারপরে চলে আসছে আমাদের সাধারণ জ্ঞান। সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে প্রথমে আমাদের স্ট্র্যাটেজিকের পোর্শন রয়েছে, যেমন এখানে দেশ, রাজধানী, মুদ্রা, পার্লামেন্ট, ভারতীয় শিল্পকলা, সংস্কৃতি, পথপ্রদর্শক। এখানে চ্যাপ্টার 3 এখানে নামটা উল্লেখ নেই, তবে ভেতরে রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে জাতীয় পক্ষী উদ্যান, এবং দেখতে পারবে যে
বিভিন্ন যে রামসার সাইটগুলো সেগুলো সম্পর্কে উল্লেখ রয়েছে। এখানে সাম্প্রতিক এবং অতি সাম্প্রতিক ঘটনাবলী পাবে। এর মধ্যে পুরস্কার, নোবেল পুরস্কার, খেলাধুলো ইন্ডেক্স, সামিট, এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ রয়েছে, খবরের শিরোনামে বলে একটা অংশ, এছাড়াও আলট্রা কারেন্ট অ্যাফেয়ার্স বলে একটা অংশ আছে। তারপরে আমরা দেখতে পাবো আমাদের এই পরীক্ষার জন্য ইংলিশ থাকে। ইংরেজির মধ্যে আমাদের ফিক্সড প্রিপোজিশন, সিনো, অ্যান্টো, ইডিয়াম, ফ্রেজ রয়েছে। এরর কারেকশন দেখতে পাবে, সেটার উল্লেখ রয়েছে। আচ্ছা, বইটার কিন্তু কন্টেন্ট আমি বলবো প্রচুর আছে। আচ্ছা, এরপর ইম্পর্টেন্ট ভোকাবুলারি দেওয়া আছে, মিসলিপিড ওয়ার্ড দেওয়া আছে। এরপরে আমাদের যেটা এই পরীক্ষার আরও একটা স্পেশাল মানে আমাদের আসে, সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ, যেটাও কিন্তু এই বইটার মধ্যে স্টাডি মেটেরিয়ালে দেওয়া আছে। যেমন প্রথমে এক কথায় প্রকাশ, বাগধারা, সমর্থক শব্দ, শুদ্ধ অশুদ্ধ বানান রয়েছে, 500+ বিপরীত শব্দের তালিকা রয়েছে। এরপরে দেখতে পাবে ইতিহাস আছে, ইতিহাসের ঐতিহাসিক যুদ্ধ, স্থাপত্য, মন্দির, ঐতিহাসিক বই, বিভিন্ন রাজবংশ তথ্যাবলী, ষোড়শ মহাজনপদ, গভর্নর জেনারেল, ভাইসরয় সম্পর্কে তথ্য রয়েছে। এরপরে একটা জিওগ্রাফির পোর্শন রয়েছে, এখানে উল্লেখ করা নেই নামগুলো, ভেতরে অবশ্যই আছে। এরপরে পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিদ্যা, সেগুলোরও ভেতরে দেওয়া আছে স্টাডি মেটেরিয়ালের মধ্যে। তারপর পাটিগণিত, অর্থাৎ পাটিগণিতের মধ্যে যেমন সরলীকরণ, সিরিজ, লসাগু গসাগু, নৌকা স্রোত, সময় কার্য, সময় দূরত্ব, নলচৌবাচ্চা, মিশ্রণ, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, লাভ ক্ষতি, প্রত্যেকটা পাটিগণিতের অধ্যায় কিন্তু এখানে আছে। এরপর আমরা দেখতে পাবো বিগত বছরের ব্যাখ্যা সহ প্রশ্নোত্তর রয়েছে, যেটা এই বইটার মধ্যে আমি বলবো খুব ভালো করে দেওয়া। যেমন মুর্শিদাবাদের 2018, মুর্শিদাবাদ সেক্রেটারি 2018, সহায়ক সেক্রেটারি দুটোই, নদিয়া কর্মী নিয়োগ 2018, দক্ষিণ চব্বিশ পরগনা সেক্রেটারি নিয়োগ 2017, দক্ষিণ চব্বিশ পরগনার সহায়ক নিয়োগ 15, বর্ধমান সহায়ক নিয়োগ 14 এবং দক্ষিণ চব্বিশ পরগনা সেক্রেটারি নিয়োগ 2014। এগুলো কিন্তু আমাদের বিগত বছরের প্রশ্নোত্তর ব্যাখ্যা সহ আছে, উত্তর কিন্তু একদম ডিটেলসে করা। এরপরে আমরা প্র্যাকটিস সেট দেখতে পাবো, এখানে 1 নম্বর থেকে স্টার্ট করা হয়েছে এবং আপ টু তোমরা দেখতে পাবে এখানে 23 নম্বর পর্যন্ত কিন্তু প্র্যাকটিস সেট রয়েছে। এবং তারপরে তোমরা দেখতে পাবে পঞ্চায়েতের যে জিকে, তার উপরে কিন্তু এখানে 1 থেকে 25 পর্যন্ত সেট, অর্থাৎ সব প্রিভিয়াস ইয়ার বলতে পারো প্র্যাকটিস সেট ফুল লেন্থ, এবং পঞ্চায়েতের যে জিকে আলাদা করে স্পেশাল যে সেটগুলো দেওয়া পঞ্চায়েতের ওপরে, সেগুলো মিলিয়ে কিন্তু আমরা টোটাল বইটার মধ্যে 55টা সেট পাচ্ছি। তো আমি বলবো এক কথায় অবশ্যই জিনিসটা খুব ভালো, সাধুবাদ জানানোর মতো যে এতগুলো প্র্যাকটিস সেট বা প্রিভিয়াস ইয়ার এবং এখানে যে পঞ্চায়েতের জিকের ওপর আলাদা করে মেটেরিয়াল দেওয়া, সেটা কিন্তু অবশ্যই ভালো হয়েছে। আচ্ছা, আমরা যদি এবার চলে আসি আমাদের প্রথমে যেটা মেটেরিয়াল হচ্ছে সেখানে, তো দেখতে পাবে এখানে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত 2024, এর মধ্যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত বিষয়ক আলোচনা। এখানে তোমরা দেখতে পাবে যে পশ্চিমবঙ্গের যে পঞ্চায়েত, যে ত্রিস্তরীয় পঞ্চায়েত, সেই সম্পর্কে এখানে কিন্তু দেখতে পাবে যে একটা ডায়াগ্রাম করে দেওয়া আছে। এবং দেখো 1957 সালে পশ্চিমবঙ্গের সর্বপ্রথম পঞ্চায়েত আইন চালু হয়, 1963 সালে জেলা পরিষদ আইন গৃহীত হয়। এরকম যে বিভিন্ন বিষয়বস্তুগুলো, সেগুলো কিন্তু এখানে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সম্পর্কে উল্লেখ রয়েছে, কতজন মেম্বার নিয়ে গঠিত হচ্ছে, কার্যকালের মেয়াদ কত থাকে, এই সমস্ত বিষয়বস্তু এখানে তোমরা পেয়ে যাবে। এবং খুব সুন্দর করে দেখো পঞ্চায়েতের যে সর্বনিম্ন স্তর থেকে মিডল যে স্তর রয়েছে, গ্রাম পঞ্চায়েত সর্বোচ্চ স্তরে, মানে সেগুলো কিন্তু এখানে দেওয়া, যেমন এটা গ্রাম স্তরে, এটা ব্লক স্তরে, এটা জেলা স্তরের মধ্যে পড়ে, সুন্দর করে বোঝানো। এরপরে এখানে অবশ্য পালনীয় কর্তব্য যেটা গ্রাম পঞ্চায়েতের, সেটা সম্পর্কে আলোচনা। অন্যান্য কর্তব্য রয়েছে, ইচ্ছাধীন কর্তব্য, পঞ্চায়েত সমিতির গঠন, গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস, পঞ্চায়েত সমিতির গঠন, এগুলো কিন্তু আছে। তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের এই গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য। আচ্ছা, এখানে পঞ্চায়েত সমিতির কার্যাবলী, জেলা পরিষদের গঠন, জেলা পরিষদের কার্যাবলী রয়েছে, জেলা পরিষদের আয়ের উৎস কী, দেখো এখানে বিভিন্ন ধারা দেওয়া রয়েছে যেগুলো আমাদের এই গ্রাম পঞ্চায়েতের সম্পর্কে মানে বলতে পারো এর সঙ্গে জড়িত। যেমন 243 নম্বর ধারাতে কিন্তু গ্রাম পঞ্চায়েতের সংজ্ঞা রয়েছে। তারপরে এখানে দেখতে পাবো 243-এর ও পর্যন্ত এখানে আমাদের আর্টিকেলের মধ্যে কিন্তু যেগুলো মানে এই রিলেটেড, সেগুলো এখানে সুন্দর করে চার্টের মধ্যে প্রেজেন্ট করা। এরপরে গ্রামীণ উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি, সেগুলোর এখানে উল্লেখ রয়েছে, সূচনাকাল এবং তাদের যে উদ্দেশ্য ছিল, সেগুলোর কিন্তু একটা তালিকা আমরা পাচ্ছি। রাজ্য সরকারি গুরুত্বপূর্ণ যে প্রকল্পগুলো, যেমন সবুজ সাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, গতিধারা, শিশুসাথী, এই সমস্ত প্রকল্পগুলোর উল্লেখ রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প, এগুলোর কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। এরপরে দেখতে পাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পরিচয় এক নজরে, অর্থাৎ জেলার নাম, তার স্থাপনাকাল, সদর শহর কোথায়, মহকুমা, তার মধ্যে যেগুলো যেগুলো পড়ছে সেগুলো তালিকা রয়েছে। এরপরে পশ্চিমবঙ্গের যে প্রশাসনিক বিভাগ, যেমন আমাদের যে ডিভিশনগুলো রয়েছে, জলপাইগুড়ি, মালদা, বর্ধমান, মেদিনীপুর, প্রেসিডেন্ট, এর মধ্যে কোন জেলা পড়ছে, হেডকোয়ার্টার কোথায়, সাব ডিভিশন কী কী রয়েছে, সেগুলোর কিন্তু উল্লেখ এখানে আছে। তো এগুলো অবশ্যই পঞ্চায়েত পরীক্ষার জন্য আমাদের কিন্তু পড়াটা ভীষণভাবে প্রয়োজন। পৌরসভার যে বিভিন্ন ধারাগুলো পৌরসভা রিলেটেড, সেগুলো এখানে দেওয়া আছে তালিকার মধ্যে। ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ যে অনুচ্ছেদ বা পার্ট, যেগুলো কোন পার্টের মধ্যে কী কী ধারা পড়ছে এবং তার বিষয়বস্তু কী, সেগুলো তোমরা দেখতে পাবে এখানে কিন্তু তালিকার মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, এরপরে যদি চলে আসি আমরা দেখতে পাবো এখানে পঞ্চায়েত রাজ ব্যবস্থা এবং কমিটি। পঞ্চায়েত রাজের সাথে যেমন বলবন্ত রায় মেহতা কমিটি 1957-তে গঠিত হয়, যার মানে যেই সময়কালে গঠিত হয়েছিল, মানে যেই বলতে পারো প্রধানমন্ত্রীর সময়কালে, সেটা রয়েছে। এবং তার যে সেই কমিটি যে প্রস্তাব দিয়েছিল সেটা রয়েছে। এখানে তোমরা দেখতে পাবে একটা তালিকা, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের নদ নদীর ওপরে। এখানে বিভিন্ন যে নদ নদী, তাদের দৈর্ঘ্য, উৎস, উপনদী কী রয়েছে, পতনস্থল কোথায় এবং কোন কোন জেলার মধ্যে প্রবাহিত হয়েছে, এবং তার বলতে পারো আশপাশে যে সমস্ত শহর উল্লেখযোগ্য রয়েছে, সেগুলোর কিন্তু পুরো তালিকা এখানে প্রোভাইড করা। তো এটা আমাদের জিওগ্রাফির মধ্যে পড়ছে। তো এরপরে যদি আমরা চলে আসি, তোমরা দেখতে পাবে এখানে এই তালিকাটা কন্টিনিউ হয়েছে আর কি, আরও অন্যান্য যে সমস্ত নদীগুলো এখানে উল্লেখ রয়েছে। এরপরে দেখতে পাবে এখানে পশ্চিমবঙ্গের যে জাতীয় উদ্যান, যেমন জলদাপাড়া কোথায় প্রতিষ্ঠা, মানে কত সালে প্রতিষ্ঠা হয়, জেলা কোথায় রয়েছে, পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য হ্রদসমূহ, সেগুলো সম্পর্কে এখানে দেখতে পাবে তালিকা রয়েছে।
তারপরে এখানে যেমন এক নজরে পশ্চিমবঙ্গের নদ নদী দেখতে পাবে, ভারতের গুরুত্বপূর্ণ ম্যানগ্রোভ সাইট এবং অবস্থান সেগুলোর উল্লেখ রয়েছে। দেখো চার্টের মধ্যে যেহেতু বিষয়বস্তুগুলোকে দেওয়া, অল্প জায়গার মধ্যে কিন্তু প্রচুর ইনফরমেশন তারা অ্যাড করতে পেরেছে। আচ্ছা, এবার আমাদের চলে আসছে সেটা হচ্ছে দেশ, মুদ্রা, রাজধানী এবং সংসদ, অর্থাৎ বিভিন্ন যে দেশ তার মুদ্রা কী রয়েছে, তার রাজধানীর নাম কি এবং তাদের সংসদের নাম কি। তো এগুলো থেকে কিন্তু ডিরেক্ট কোয়েশ্চেন আসে, যেমন দেওয়া হয় জাপানের যে সংসদ তার নাম কি, ডায়েট, তোমরা জানো। তো এরকম কিন্তু বিভিন্ন বিষয়বস্তুগুলো এখানে উল্লেখ করা আছে। তো এটার তালিকাটাও অনেক বড়, যতগুলো দেশ আমাদের রয়েছে সবগুলো দেশ বেসিসেই কিন্তু এখানে দেওয়া। দেখো এখানে টোটাল 202 পর্যন্ত আমরা পেয়ে 206 পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি। এরপরে বিভিন্ন গ্যাসের যে আবিষ্কর্তা, ওজোন গ্যাসকে আবিষ্কার করেছেন, বা এখানে দেখতে পাবে কার্বন ডাইঅক্সাইডকে আবিষ্কার করেছেন কত সালে, তালিকা রয়েছে। এরপরে পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ প্রাপ্ত যে দ্রব্যগুলো, খুব ইম্পর্টেন্ট পোর্শন এটা, যেমন ধরো দার্জিলিং চা প্রকৃতি কৃষি, মানে কি টাইপ বলতে পারো, এবং তারপরে সেটা কত সালে পেয়েছিল সেগুলোর কিন্তু এখানে রয়েছে। একদম লাস্ট তোমরা দেখতে পাবে 2024 সাল পর্যন্ত কিন্তু জিনিসটা আপডেট করো। টাঙ্গাইল কোরিয়াল শাড়ি হস্তশিল্পের মধ্যে পড়ছে, মুর্শিদাবাদের মুসলিম শাড়ি হস্তশিল্পের মধ্যে পড়ছে, এগুলো কিন্তু সব 2024 সালে পেয়েছে। তো এগুলোর কিন্তু একদম আপডেটেড আমরা মেটেরিয়াল পাচ্ছি। এরপরে বিখ্যাত চিত্র এবং চিত্রশিল্পী, যেমন রামকিঙ্কর বেইজ কলেরবাসী, তিনি চিত্রকর্মটা করেছিলেন। এরপরে জয়নুল আবেদিন দুর্ভিক্ষের ছবি এঁকেছিলেন। তো এইরকম বিভিন্ন বিষয়বস্তুগুলো আছে। এরপরে ভারতের যে বিভিন্ন রাজ্যের লোকনৃত্য, কোন রাজ্যে কোন লোকনৃত্য স্পেশাল রয়েছে তার কিন্তু তালিকা আমরা এখানে খুব সুন্দর করে পাচ্ছি। এটাও খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন। এরপরে ভারতের যে নৃত্যশিল্পী জড়িত নৃত্যকলা, যেমন ভারতনাট্যমের যেই রাজ্যে সেটা মানে বলতে পারো ফেমাস, সেই রাজ্যের নাম রয়েছে, এবং তার মধ্যে যে সমস্ত নৃত্যশিল্পীদের নাম তার মানে এর সাথে জড়িত তাদের নাম আমরা দেখতে পাবো, যেমন যামিনী কৃষ্ণমূর্তি, রুক্মিণী দেবী, মৃণালিনী সারাভাই, ঠিক আছে, এই নামগুলো রয়েছে। যেমন এখানে কেরালার মধ্যে আমাদের কথাগুলির মধ্যে ভারতী গুপ্তা, সীতারা দেবী, তোমরা এই নামগুলোর সঙ্গে অনেকেই কম বেশি সুপরিচিত, সেগুলোর কিন্তু তালিকা আমরা এখানে পাচ্ছি। এরপরে কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, যেমন বাঁশির সাথে যুক্ত হরিপ্রসাদ চৌরাশিয়া, পান্নালাল ঘোষ, এরকম তালিকা আমাদের রয়েছে। আচ্ছা, তারপরে দেখতে পাবো ভারতের বিভিন্ন রাজ্যের যে লোকসঙ্গীত, পশ্চিমবঙ্গের মধ্যে বাউল, গম্ভীরা, ভাটিয়ালি, এগুলো উল্লেখ সব কিন্তু পেয়ে যাচ্ছি আমরা এখানে। বিভিন্ন বিষয়ের যে জনক, সেই সমস্তগুলো দেওয়া আছে, ইতিহাসের জনক হেরোডোটাস, অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, এরকম নামগুলো আমরা পাচ্ছি। এরপরে গুরুত্বপূর্ণ যে গিরিপথ, সেই গিরিপথের যে তালিকা দেওয়া আছে, যেমন আশিরগড় গিরিপথ মধ্যপ্রদেশে অবস্থান করছে, সিপকিলা হিমাচল প্রদেশে রয়েছে, জজিলা পাস জম্মু কাশ্মীরে রয়েছে। বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা, ঠিক আছে, যেমন ধরো উদ্যান পালন, সেটা হচ্ছে হর্টিকালচার, এরকম যে বিষয়গুলো সেগুলো রয়েছে। এরপরে আমরা দেখতে পাবো ভারতের সমস্ত জাতীয় উদ্যানের যে তালিকা সেটা এখানে দেওয়া রয়েছে। বিভিন্ন যে ন্যাশনাল পার্কগুলো রয়েছে, কমপ্লিট লিস্ট এখানে আমরা পাবো 106টা ন্যাশনাল পার্ক অ্যাজ আপডেটেড 2023, ঠিক আছে। এটাও কিন্তু আপডেটেড আমাদের এখানে বলতে পারো রাজ্য বা ইউনিয়ন টেরিটরি ধরে ধরে সেখানে তাদের যে ন্যাশনাল পার্কগুলো উল্লেখ রয়েছে। এরপরে ভারতের উল্লেখযোগ্য যে পাখিরালয়, যেমন ভরতপুর পাখিরালয় রাজস্থানে রয়েছে, এটাও কিন্তু পাখিরালয়ের তালিকা, মানে বার্ড স্যাংচুয়ারি যেগুলো সেগুলো দেওয়া আছে। ভারতের যে রামসার সাইট তার এখানে তালিকা আমরা দেখতে পাচ্ছি রয়েছে, এবং কোনোটা কিন্তু বাদ দেওয়া হয়নি, প্রত্যেকটাই কিন্তু এখানে মেনশন করা আছে, ঠিক আছে। দেখো এখানে আপ টু ডেট আমরা দেখতে পাচ্ছি যে 2024 এটা হচ্ছে মাগাদিকেরে সংরক্ষণ রিজার্ভ কর্ণাটকে। তারপরে এখানে যেমন এটাও 2024, এটা 2024। তো এগুলো কিন্তু পুরোপুরি আপডেটেড রয়েছে। আচ্ছা, এরপরে আমাদের চলে আসছে কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো 2024 সালের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে বলতে পারো এক প্রকার যে পুরস্কার যে বিভিন্নগুলো রয়েছে, প্রাপকের নাম এবং কোন দেশ থেকে পেয়েছে সেগুলোর এখানে উল্লেখ আছে। বিভিন্ন পুরস্কারগুলো এক জায়গাতে করা, যেমন 33তম সরস্বতী সম্মান, গোল্ডেন বুক পুরস্কার। তারপরে এখানে তোমরা দেখতে পাবে ইন্ডিয়া ইকো অ্যাচিভার্স অ্যাওয়ার্ড রয়েছে, মহারাষ্ট্র ভূষণ পুরস্কার, এরকম বিভিন্ন যে ইম্পর্টেন্ট ভারতরত্ন দেখো যে পেয়েছে সেই সমস্ত কিন্তু নামগুলো উল্লেখ রয়েছে। এরপরে নোবেল পুরস্কার অর্থনীতিতে যে পেয়েছে, শান্তিতে, সাহিত্যে, পদার্থবিদ্যা, চিকিৎসা, মানে কোন দেশ থেকে পেয়েছেন এবং তার কি অবদান, যেই কারণের জন্য তিনি নোবেলটা পেয়েছেন সেটারও কিন্তু উল্লেখ এখানে সুন্দর করে করা আছে। আচ্ছা, পদ্মবিভূষণের তালিকা পেয়ে যাচ্ছি। অস্ট্রেলিয়া ওপেন রয়েছে, যে বিভিন্ন গ্র্যান্ড স্ল্যামগুলো হয়, অস্ট্রেলিয়া ওপেন, ফরাসি ওপেন রয়েছে, উইম্বলডন ওপেন রয়েছে, ইউএস ওপেন রয়েছে, যেগুলো লাস্ট হয়েছে সেগুলো কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ যে দিবস সেগুলো দেওয়া আছে, স্পেশাল যে ইম্পর্টেন্ট ডেগুলো। তারপরে 2024 সালের গুরুত্বপূর্ণ যে ইন্ডেক্স, যেমন হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, ঠিক আছে। তারপরে এখানে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স রয়েছে, লিঙ্গ বৈষম্য সূচক, এগুলো দেওয়া আছে। গুরুত্বপূর্ণ যে রিসেন্ট বুকসগুলো হলো বুকস অ্যান্ড অথর 2024, সেগুলো এখানে রয়েছে। বেসিক স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক, PS শ্রীধরন পিল্লাই লিখেছেন। তো এরকম বিভিন্ন বইয়ের তালিকাও আমরা পাচ্ছি। গুরুত্বপূর্ণ উৎসব বা মেলা, যেগুলো বলতে পারো কোন রাজ্যে স্পেশাল, সেগুলো দেওয়া আছে। এগুলো রিসেন্টলি সব হয়েওছে আর কি, এগুলো রয়েছে। আসন্ন যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, যেমন গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস 2024 কোথায় হবে, বা এখানে গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক গেমস 2024 কোথায় হবে, সেগুলো এখানে দেওয়া আছে। এশিয়ান গেমস 2026 কোথায় হবে, কমনওয়েলথ 2026 কোথায় হবে, মহিলা T20 ক্রিকেট বিশ্বকাপ 2026 কোথায় হবে, তো তার কিন্তু তালিকা এখানে দেওয়া। এরপরে দেখতে পাবে প্রতিরক্ষা ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের তালিকা এবং প্রতিরক্ষা সংস্থার সদর দপ্তর, সেগুলো তালিকা রয়েছে। ইউনাইটেড নেশনসের গুরুত্বপূর্ণ সংগঠনের তালিকা, সেটা দেখতে পাবে এখানে কভার করা রয়েছে। এরপরে রয়েছে আমাদের এখানে বিভিন্ন যে ক্রীড়া সংগঠনের তালিকা, বিভিন্ন অর্থনৈতিক সংগঠনের তালিকা, যেমন ভারতীয় রিজার্ভ ব্যাংক সদর দপ্তর মুম্বাইতে। গুরুত্বপূর্ণ পুস্তক 23-24 এর আগের যেগুলো মানে বুকস অ্যান্ড অথর রয়েছে সেগুলোকে এখানে দেওয়া রয়েছে, কারণ এগুলো কিন্তু বলতে পারো একটু পুরনো, অনেক সময় চলে আসে, তো সেগুলো কিন্তু এখানে দেওয়া। প্লেয়ার এবং ফিল্ড, সেগুলো দেওয়া আছে কি কোন ক্ষেত্রে মানে বলতে পারো স্পেশাল যুক্ত রয়েছে। বিভিন্ন যে সামিটগুলো দেখতে পাবে, একদম 2024 যে সামিটগুলো হয়েছে বা 2025 যেটা অনুষ্ঠিত হবে, এশিয়ান সামিট 2024, দেখো এখানে আয়োজক দেশের নামের
কিন্তু উল্লেখ রয়েছে। ঠিক আছে, তারপরে তোমরা দেখতে পাবে এখানে বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালগণ তাদের যে তালিকা সেটাও আমরা এখানে পেয়ে যাচ্ছি। দেখো এরপরে আমাদের এখানে এমসিকিউ ফরম্যাটে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে, সঠিক উত্তর যেটা হবে সেটা কিন্তু পাশে টিক মার্ক করা আছে। ঠিক আছে, এভাবে এমসিকিউ ফরম্যাটে আমাদের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো দেওয়া, যেমন ধরো ভারতের বৃহত্তম চিতাবাঘ সাফারি কোথায় চালু হলো, ব্যাঙ্গালোর। ঠিক আছে, সঠিক উত্তরের পাশে আমরা মার্ক করা কিন্তু পাচ্ছি। তো এখানে আমরা দেখে নেব যে কতগুলো এমসিকিউ ফরম্যাটে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। তোমরা যদি দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি 115টা গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ ফরম্যাটে কিন্তু সাজানো আছে। এরপরে চলে আসছে এখানে খবরের শিরোনাম বলে একটা অংশ, যেগুলো রিসেন্ট টাইমে খবরের শিরোনামে রয়েছে সেই সমস্ত বিষয়বস্তুগুলো এখানে উল্লেখ করা। এরপরে চলে আসছে আলট্রা কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো কিন্তু এক প্রকার ওয়ান লাইনের ফরম্যাটে দেওয়া, যেমন ধরো ওয়েলকাম টু প্যারাডাইস নামক পুস্তকটির রচয়িতাকে টুইঙ্কেল খান্না। আচ্ছা, এখানে দেখতে পাবে যে প্রশ্নটা অক্সফোর্ড ডিকশনারি কর্তৃক 2023 সালের ওয়ার্ড অফ দ্য ইয়ার কোনটা, রিজ। তো এরকম যে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স, চন্দ্রযান 3 মিশন কোন দিন লঞ্চ করা হয় দেওয়া রয়েছে, নবনির্মিত সংসদ ভবনের স্থপতিকারকে, বিমল প্যাটেল। তো এইরকম কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু এখানে এক প্রকার বলা যেতে পারে ওয়ান লাইনার ফরম্যাটে দেওয়া। তো এটার পরিমাণটাও কিন্তু অনেকটা রয়েছে। আচ্ছা, এবার আমাদের চলে আসছে ইংরেজি। দেখো এখানে কিন্তু স্টাডি মেটেরিয়াল তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পাতা জুড়ে কিন্তু স্টাডি মেটেরিয়ালটা রয়েছে। তো একটা প্র্যাকটিস বুক হিসেবে তার মধ্যে যে পরিমাণে স্টাডি মেটেরিয়ালটা সেটা কিন্তু সত্যি এই বইটার মধ্যে ভালো আছে। এখানে আমরা ফিক্সড প্রিপোজিশন দেখতে পাচ্ছি, বেশ কিছু প্রিপোজিশন বাংলা মানে সহ কিন্তু এখানটায় তালিকা ভিত্তিক বলতে পারো এক প্রকার দেওয়া আছে। ঠিক আছে, এরপরে দেখতে পাবে এখানে সিনোনিম এবং অ্যান্টোনিমের যে তালিকা বেঙ্গলি মিনিং সহ কিন্তু এখানে করা, যেমন ধরো অ্যাবেট মানে কামানো, সিনো যেটা হবে, অ্যান্টো যেটা হবে, পাশাপাশি কিন্তু সাইমেন্টেনিয়াসলি এক জায়গাতেই প্রেজেন্ট করা রয়েছে। ঠিক আছে, অ্যামিটি মানে বন্ধুত্ব, সিনোনিম ফ্রেন্ডশিপ হারমোনি, অ্যান্টোনিম যেটা হচ্ছে এনমিটি হবে। ঠিক আছে, তো এরকম কিন্তু এখানে আমরা বাংলা মানে সহ পাশে কিন্তু পেয়ে যাচ্ছি সিনো অ্যান্টো একসাথে। তো এটারও যে পরিমাণ তোমরা দেখতে পাবে অনেকগুলো পাতা জুড়ে কিন্তু রয়েছে, এবং এখানে ওয়ার্ড বেসিস ধরে ধরে দেওয়া, ও আর দেখতে পাবে পি, এরকমভাবে কিন্তু ওয়ার্ড ধরে ধরে দেওয়া আছে। তো এই জিনিসটা আমি বলবো পরিমাণটা কিন্তু অনেক রয়েছে। তো এখান থেকে অবশ্যই কিন্তু তোমরা বইটা যদি সংগ্রহ করে পড়বে। এরপরে ইডিয়াম এবং ফ্রেজ দেখতে পাবে, এটারও কিন্তু বেঙ্গলি মিনিং দেওয়া আছে, যেমন ধরো এ বেড অফ রোজেস ফুল ও সজ্জা। এখানে দেখতে পাবে আফটার ওয়ান্স ওন হার্ট মনের মতো, অল অ্যাট ওয়ান্স অর্থাৎ হঠাৎ। তো এইরকম কিন্তু বিষয়বস্তুগুলো পাশে বাংলা মানে সহ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে রয়েছে। তো এটারও প্রেজেন্টেশন খুব ভালো আছে। আচ্ছা, এরপরে এরর কারেকশন, বিভিন্ন রুলস ধরে ধরে কিন্তু জিনিসগুলোকে বোঝানো, যেমন ধরো এখানে রুল 1-এর মধ্যে দেখতে পাবে ইচ অ্যান্ড এভরির পরে সিঙ্গুলার ভার্ব বসে, এছাড়া দুটি সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হলে এবং প্রতিটির আগে ইচ অথবা এভরি থাকলে সেক্ষেত্রে ভার্বটি সিঙ্গুলার হয়। তো এর মধ্যে কারেক্ট যেটা হবে, ইনকারেক্ট যেটা হবে সেটা কিন্তু এক্সাম্পল ওয়াইজ বোঝানো রয়েছে। তো আমাদের এরর ডিটেকশন বা এরর কারেকশনের ক্ষেত্রে আমরা রুলস ওয়াইজ কিন্তু বিষয়বস্তুগুলোকে পাচ্ছি, এবং খুব সহজ সরল ভাষাতে জিনিসটাকে প্রেজেন্ট করা রয়েছে। এই রুলসগুলো যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু এরর কারেকশন অনেকটাই তোমাদের বলতে পারো ইজি লাগবে। তো এখানে টোটাল 25টা রুলের ব্যবহার করে এরর কারেকশনটাকে কিন্তু করা আছে। এরপর আমরা দেখতে পাবো ভোকাবুলারি উইথ বেঙ্গলি মিনিং, অর্থাৎ এখানে বিভিন্ন যে ভোকাবের পোর্শন রয়েছে, বিভিন্ন যে মিনিং, স মানে করাত, এক্সক্লুশন মানে বর্জন করা, টিপড মানে হচ্ছে এক পাশ বা প্রান্তে ওঠানো, এরকম যে বিভিন্ন বলতে পারো যে রুট ওয়ার্ড বা এই ধরনের যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর কিন্তু বাংলা মানে সহ এখানে দেওয়া। তো এগুলো আমাদের পঞ্চায়েত পরীক্ষাতে কিন্তু আগেও এসছে, এবং আপকামিং যে পরীক্ষা সেখানেও কিন্তু আসতে পারে। ঠিক আছে, তো এভাবে গেছে। তো এখানে দেখতে পাবে মোস্ট ফ্রিকোয়েন্টলি মিসপ্রিড ওয়ার্ডস, যেগুলো অর্থাৎ যে সমস্ত বানানগুলো আমাদের ভুল হয় সেই সমস্ত সঠিক বানান কিন্তু এখানে উল্লেখ সেগুলো দেওয়া রয়েছে। এই সঠিক বানানগুলো অবশ্যই এখান থেকে তোমরা পড়বে। আচ্ছা, তো ইংরেজির যে আমাদের বলতে পারো এক প্রকার স্টাডি মেটেরিয়াল এখানে শেষ হচ্ছে, এবং তারপরে কিন্তু আমাদের এখান থেকে বাংলা ব্যাকরণটা আসছে। বাংলা ব্যাকরণটা বইটার মধ্যে কিন্তু একদম সহজ সরলভাবে সুন্দর করে সাজানো। দেখো প্রথমে বাংলা ব্যাকরণ, এখানে এক কথায় প্রকাশ রয়েছে, অর্থাৎ এক কথায় প্রকাশের মধ্যে যেমন ধরো অক্ষীর অগোচর অর্থাৎ পরোক্ষ, অক্ষীর সম্মুখে মানে প্রত্যক্ষ, অগ্রসর হয়ে অভ্যর্থনা অর্থাৎ প্রদ্যুত গমন, এরপর অশ্রুর দ্বারা সিক্ত, অশ্রু সিক্ত, অস্ত্রের দ্বারা উপচার, অস্ত্রোপচার। তো এরকম যে এক কথায় প্রকাশ সেগুলো কিন্তু এখানে হর্ষই দীর্ঘই এভাবে কিন্তু দেওয়া। যেমন ধরো আপনাকে যে হত্যা করে আত্মঘাতী, আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যন্ত। তো এই এক কথায় প্রকাশ কিন্তু পঞ্চায়েত পরীক্ষাতে আসে, সেগুলো কিন্তু এখানে বেশ অনেকটাই বলতে পারো যে উদাহরণস্বরূপ কিন্তু দেওয়া আছে। এটার পরিমাণটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এগুলো সব রয়েছে এত পর্যন্ত, কিন্তু এই পেজটা একটু বড় আছে, ভাঁজ করে রেখেছি। তো এত পর্যন্ত কিন্তু রয়েছে, হব দিয়ে পর্যন্ত, এখানে হস্তির ডাক যেমন বৃংহতি, হাতির বাসস্থান পিলখানা। তো এরকম কিন্তু অনেকগুলো দেওয়া। আচ্ছা, এরপরে চলে আসছে বাগধারা। এখানে বাগধারার যে তালিকা সেটা দেওয়া রয়েছে, যেমন ধরো এই যে বিষয়বস্তুগুলো দেওয়া, যেমন অন্ধের ষষ্ঠী, অন্ধের ষষ্ঠী একমাত্র অবলম্বন, অর্ধচন্দ্র গলা ধাক্কা, এখানে অন্ধের নড়ি একমাত্র অবলম্বন। তো পরপর অন্ধ দিয়ে যতগুলো হতে পারে সেগুলো কিন্তু পরপর দেওয়া। অগ্নি পরীক্ষা, কঠিন পরীক্ষা, উত্তম মধ্যম মানে প্রহার করা, উভয় সংকট অর্থাৎ দুদিকেই বিপদ, উড়ো চিঠি, বেনামি পত্র। তো এইরকম যে বিভিন্ন বলতে পারো যে আমাদের বাগধারা সেগুলো কিন্তু এখানে পরপর দেওয়া আছে। এই পেজটাও একটু বড় রয়েছে, আমি জাস্ট এটা ভাঁজ করে রেখেছি যাতে দেখতে বাজে না লাগে। তো এরকম তোমরা দেখতে পাবে এখানে কিন্তু আমাদের এরকম বাগধারা রয়েছে। এবং তারপরে আমাদের রয়েছে সমর্থক শব্দ, যেমন ধরো কন্যা, এর মধ্যে সমর্থক শব্দ কী হতে পারে, আকাশের সমর্থক শব্দ কী, অবকাশের সমর্থক শব্দ কী, এরকম কিন্তু পরপর দেখতে পাবে ওয়ার্ড ধরে ধরে কিন্তু দেওয়া আছে। এবং এটার পরিমাণটাও আমি বলবো যে অনেকটাই আছে, যতটা মানে যেগুলো বেশি ইম্পর্টেন্ট দেওয়া আছে। এরপরে শুদ্ধ অশুদ্ধ বানান আমাদের বাংলা ব্যাকরণের ক্ষেত্রেও থাকবে। শুদ্ধ
শুদ্ধ অশুদ্ধ বানানের যে তালিকা পাশাপাশি রেখে করা। যেমন ধরো এই যে এইটা হচ্ছে অশুদ্ধ, এটা হচ্ছে শুদ্ধ, তো তোমরা দেখলে পরে বুঝতে পারবে। উত্তরণ, যেমন এখানে দন্তেন্য হবে, এটা কিন্তু মূর্ধন্য হবে না, ঠিক আছে, সরি দন্তেন্য হবে না, মূর্ধন্য হবে, তো সেরকম কিন্তু দেওয়া আছে এখানটাতে। তো এর যে তালিকা সেটাও কিন্তু অনেকটা বড়, অনেকগুলো পাতা জুড়ে জিনিসটাকে দেওয়া আছে। আচ্ছা, এরপরে চলে আসছে বিপরীত শব্দ 500+ বিপরীত শব্দের যে তালিকা, যেমন অজ্ঞান, সজ্ঞান, মূল শব্দ অমর, বিপরীত শব্দ হচ্ছে মর। তো এরকম পাশাপাশি মানে অ্যাকচুয়ালি এটা একটা পোর্শন, এটা একটা পোর্শন, তো এইভাবে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তারপরে আমরা যদি চলে আসি দেখতে পাবে এখানে শেষ হলো, এখান থেকে আমাদের ইতিহাসের যে মেটেরিয়াল সেটা শুরু হচ্ছে। এখানে দেখো বিভিন্ন যে ঐতিহাসিক যুদ্ধ এবং সাল তার যে তালিকা সেটা এখানে প্রোভাইড করা রয়েছে, পরপর যুদ্ধগুলোর নাম দেওয়া, সাল, প্রতিপক্ষ, বিজয়ী কারা ছিল সেগুলোর কিন্তু উল্লেখ আছে এখানে। এরপরে দেখতে পাবে বিখ্যাত স্থাপত্যের নকশাকার, ভারতের বিখ্যাত মন্দির সমূহ, তাদের প্রতিষ্ঠাতা, যেমন মহাবোধি মন্দির সম্রাট অশোক প্রতিষ্ঠা করেছিলেন, দেওগড় মন্দির গুপ্ত বংশের সময় প্রতিষ্ঠা হয়েছিল। বিভিন্ন যে ঐতিহাসিক বই লেখক, যেমন তহক্কি হিন্দ অল বিরুনি, সাফরনামা, ইব্রাহিম কায়ুম, কথা শরীরসাগর সোমদেব লেখা, রাস্তরঙ্গিনী কলহন, তো এই সমস্ত গুরুত্বপূর্ণ যে বই লেখক রয়েছে ইতিহাসের ক্ষেত্রে। এরপরে বিভিন্ন যে ঐতিহাসিক লিপি প্রশস্তি তার তালিকা রয়েছে, ভারতের প্রাচীন মুদ্রার নাম রয়েছে, অশোকের যে বিভিন্ন শিলালিপি তার মধ্যে কি বিষয়বস্তু দেওয়া রয়েছে, বৌদ্ধ সম্মেলন কোনটা কত সালে হয়েছিল এবং বিশেষ তথ্য কী রয়েছে, বৈদিক যুগের দেবদেবীর তালিকা রয়েছে দেখতে পাবে। এরপরে সিন্ধু সভ্যতার যে বিভিন্ন স্থানগুলো তাদের যে আবিষ্কারক তার যে তালিকা এবং আবিষ্কারের যে সাল বলতে পারো সেগুলোরও কিন্তু এখানে উল্লেখ রয়েছে এবং কোনটা কোন জায়গায় অবস্থিত। বিভিন্ন রাজা এবং রাজবংশের যে উপাধি, যেমন দ্বিতীয় পুলকেশী, তাকে মানে রাজবংশ ছিল চালুক্য বাতাপি, তাকে পরমেশ্বর উপাধি দেওয়া হয়েছিল। তো এইরকম কিন্তু তালিকা পাচ্ছি। বিভিন্ন রাজ্যের যে সভাকবির তালিকা, যেমন ধরো দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের সময় কে ছিল, কালিদাস ছিল, সমুদ্রগুপ্তের সময় হরিসেন ছিল, তার যে তালিকা কিন্তু এখানে দেওয়া আছে। ভারতে আগত বিভিন্ন যে বিদেশি পর্যটক হিউয়েন সাং কোন দেশ থেকে এসেছিলেন কত সালে এবং তার সময় যে স্পেশাল জিনিসগুলো হয়েছিল, তিনি কোনো গ্রন্থ লিখে থাকলে সেগুলো রয়েছে, তিনি কীভাবে ভারতে এসেছিলেন বা কোন রাজা সময়কালে এসেছিলেন তার কিন্তু যে পুরো তালিকা সেগুলো এখানে রয়েছে। আচ্ছা, এরপরে বিভিন্ন যখন জাতীয় কংগ্রেসের যে অধিবেশনগুলো কত সালে হয়েছিল, অধিবেশনের স্থান কী ছিল, সভাপতি কে ছিলেন, প্রথম উমেশচন্দ্র ব্যানার্জি 1885 থেকে 1902 এটা হয়েছিল বম্বে এলাহাবাদে, প্রফুল্লদাস তেজপাল কলেজ। তো এগুলো কিন্তু এখানে উল্লেখ আছে। ব্রিটিশ ভারতের কিছু আইন, যেগুলো 1773 রেগুলেটিং অ্যাক্ট বিবরণ, তার মধ্যে কী হয়েছিল, বা 1813 যে চার্টার আইন হয়েছিল, 1861 যে কাউন্সিল আইন হয়েছিল, সেই সমস্ত বিষয়বস্তু আলোচনা আছে এখানে। বিভিন্ন যে ঐতিহাসিক ষড়যন্ত্র মামলা, যেমন ধরো এখানে দেখতে পাবে নাসিক ষড়যন্ত্র মামলা কত সালে, মূল অভিযুক্ত কারা ছিল, কাকরি ষড়যন্ত্র মামলা, কানপুর ষড়যন্ত্র মামলা, এগুলো কিন্তু দেওয়া আছে, লাহোর ষড়যন্ত্র মামলা, সব কিছু উল্লেখ আমরা পাচ্ছি। বিভিন্ন রাজ্যের মন্ত্রীর নাম, যেমন দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী ছিল দেখতে পাবে তোমরা এখানে বীর সেন, বৃহদ্রথ, পুষ্যমিত্র শুঙ্গ, মোহাম্মদ শাহের সময় মেহমুদ গাওয়ান, এদের উল্লেখ রয়েছে। বিখ্যাত ব্যক্তিদের যে উপাধিগুলো, যেমন ধরো এগুলো আমাদের অনেকটা বলতে পারো যে অনেকটা ওই সাহিত্যের মধ্যেও পড়ে, যেমন নরেন্দ্রনাথ দত্ত, স্বামীজি বা বিবেকানন্দ, রামতনু পাড়ে, তানসেন পাণ্ডে হবে এটা, শিশির কুমার ভাদুরী, নট্টাচার্য, ঠিক আছে। এগুলো থেকে কিন্তু তোমরা জানো যে মানে বাংলা সাহিত্যের উপরে কিন্তু প্রশ্ন আসে কম বেশি, সেগুলো কিন্তু এখান থেকে অনেকটাই কভার হয়ে যাচ্ছে। এরপরে বিভিন্ন আন্দোলন, যেগুলো যেমন ধরো চুয়ার বিদ্রোহ কত সালে হয়েছিল, এই সময় নেতাগণ কে ছিল, উপজাতি বিদ্রোহের নেতা কারা ছিল, সেগুলোর এখানে তালিকা রয়েছে। এরপরে ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য যে যুদ্ধগুলো, তরাইনের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, বিজয়ী কে ছিল, পরাজিত কে হয়েছিল রয়েছে। আচ্ছা, ঐতিহাসিক পত্রিকা এবং সম্পাদকের সংবাদপত্রের যে সম্পাদক হিন্দু প্যাট্রিয়ট হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, তো এরকম কিন্তু তালিকা রয়েছে। এরপরে ঐতিহাসিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠাতাকে কত সালে প্রতিষ্ঠা হয় দেওয়া আছে। আচ্ছা, বিভিন্ন রাজবংশের গুরুত্বপূর্ণ তথ্যাবলী, বিভিন্ন প্রত্যেকটা রাজবংশ দেওয়া আছে, কত সাল থেকে কত সাল পর্যন্ত রাজত্ব করেছিল, রাজধানী, প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ সম্রাট, শেষ সম্রাট, পুরো তালিকা কিন্তু এখানে রয়েছে। ষোড়শ মহাজনপদের তালিকা দেখতে পাবে রয়েছে, বাংলার গভর্নর জেনারেলগণের তালিকা রয়েছে এখানটাতে। তো এখানে স্বাধীন ভারতের গভর্নর জেনারেল যেমন লর্ড মাউন্টব্যাটেন ছিল এবং তারপরে চক্রবর্তী রাজা গোপালাচারী ছিল। তো এখানে তারপরে আমলে ঘটা যে বিভিন্ন ইম্পর্টেন্ট যে বলতে পারো যে মানে ইনসিডেন্টগুলো হয়েছিল সেগুলোর তালিকাও কিন্তু এখানে প্রোভাইড করা আছে। এরপরে আমাদের এখানে জিওগ্রাফি ইতিহাসটা এক প্রকার শেষ হচ্ছে, আমাদের জিওগ্রাফি আসছে। জিওগ্রাফির মধ্যে দেখতে পাবে ভারতের উল্লেখযোগ্য যে নদী পরিকল্পনা, যেমন ফারাক্কা পরিকল্পনা, দামোদর পরিকল্পনা, কোন নদীর ওপরে হয়েছে এবং কোন রাজ্যের মধ্যে সেটা বিলং করছে, তার কিন্তু পুরো তালিকা এখানে দেওয়া আছে। এরপরে ভারতের যে বাঁধসমূহের অবস্থান এবং নদীসমূহ সেগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন ধরো বিভিন্ন যে বাঁধগুলো এবং সেটা কোন রাষ্ট্রের মধ্যে বা কোন রাজ্যে অবস্থান করেছে এবং কোন নদীর উপরে স্পেশালি জিনিসটা রয়েছে সেগুলোরও কিন্তু এখানে তালিকা রয়েছে। এরপরে দেখতে পাবো ভারতের গুরুত্বপূর্ণ বাঁধসমূহের অবস্থান এবং নদীসমূহ, ভারতের প্রধান বাঁধ রয়েছে, বিভিন্ন নদীর সঙ্গমস্থল, ভারতের বিখ্যাত নদী এবং তাদের উপনদী যেগুলো, যেমন ধরো গঙ্গার উপনদী কী কী রয়েছে সেগুলোর তালিকা আমরা পেয়ে যাচ্ছি। ভারতের বিখ্যাত যে জলপ্রপাতগুলো, উচ্চতা কত, কোন নদীর উপর রয়েছে এবং কোন রাজ্যের মধ্যে সেটা বিলং করছে। ভারতের উল্লেখযোগ্য যে হ্রদ সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে, যেমন অষ্টমদী, কয়াল, লবণাক্ত হ্রদ সেটা কেরালাতে অবস্থিত, শিবসাগর সাধু জলের হ্রদ মহারাষ্ট্রে অবস্থিত, এগুলো কিন্তু দেওয়া। এরপরে ভারতের উল্লেখযোগ্য যে জলবিদ্যুৎ প্রকল্প সেগুলো দেওয়া আছে। তো দেখো এখানে চার্ট ফরম্যাটে যেহেতু দেওয়া, সেক্ষেত্রে কিন্তু অনেক ইনফরমেশন তারা আটাতে পেরেছে, এই মানে এক একটা পেজের মধ্যে প্রচুর ইনফরমেশন কিন্তু অ্যাড করা গেছে। ভারতের উল্লেখযোগ্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে, উল্লেখযোগ্য যে বন্দরগুলো তাদের বৈশিষ্ট্য, ভারতের বিভিন্ন শহরের বিখ্যাত যে শিল্পগুলো সেগুলো তালিকা এখানে রয়েছে, ভারতের বিখ্যাত ব্রিজসমূহ তাদের অবস্থান রয়েছে, ভারতের উল্লেখযোগ্য যে নদী তাদের দৈর্ঘ্য, উৎপত্তি, মিলনস্থল দেখতে পাবে, যেমন গঙ্গা নদী উৎপত্তি কোথায় হয়েছে, দৈর্ঘ্য কত কিলোমিটার,
কিলোমিটার, এবং তারপরে সেটি মিলনস্থল কোথায় রয়েছে সেগুলোর কিন্তু আমরা পুরো তালিকা যে নদীগুলো দেখতে পাবে এখানে কিন্তু কভার করা আছে। এরপরে চলে আসছে আমাদের পদার্থবিদ্যা। এখানে ভৌত রাশি তাদের এককগুলো দেওয়া আছে পুরোটা, এখানে মানে ভৌত রাশি এসআই একক সিজিএস একক কী হবে পুরো তালিকাটা এখানে প্রেজেন্ট করা। এরপরে শক্তির যে রূপান্তর, যেমন ধরো যান্ত্রিক শক্তির রূপান্তর কী কী মানে ক্ষেত্রে হতে পারে এক্সাম্পল, সেগুলো কিন্তু দেওয়া। তারপরে এখানে দেখতে পাবে বৈজ্ঞানিক যে বিভিন্ন যন্ত্রপাতি তাদের মানে ব্যবহার কোন ক্ষেত্রে সেগুলো তালিকা রয়েছে। আচ্ছা, এখানে বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের যে আবিষ্কারতা সূত্র, যেমন ধরো ফার্স্ট ফর্মাল কে আবিষ্কার করেছেন, ইউক্লিড করেছেন। লিভারের শ্রেণীবিভাগ দেখতে পাবে রয়েছে, প্রথম শ্রেণীর লিভার কেমন কী রয়েছে উদাহরণস্বরূপ কিন্তু ছবি দিয়ে এখানে প্রেজেন্ট করা। বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কারের তালিকা দেখতে পাবে এখানে কভার করা রয়েছে। এবং এখানে যদি রসায়নটা দেখো, বিভিন্ন প্রকার বলতে পারো আকরিকের তালিকা, লোহা এবং তার যে সংকেত সেটা দেওয়া রয়েছে, রেড হেমাটাইট, ম্যাগনেটাইট, ঠিক আছে, ব্রাউন হেমাটাইট, সিডারাইট। তো এগুলোর উল্লেখ তো যেমন রয়েছে, পাশাপাশি কিন্তু আমাদের তাদের রাসায়নিক যে নাম সেটাও আমরা কিন্তু পাচ্ছি। এরপরে দেখতে পাবে বিভিন্ন যে ধাতুর আকরিক, সেগুলো আয়রনের কী কী আকরিক রয়েছে সেগুলো রয়েছে, জিঙ্কের, অ্যালুমিনিয়াম, তামা দেওয়া আছে। বিভিন্ন ধাতুকল্প এবং তাদের যে ব্যবহার, ঠিক আছে, সংকর ধাতু উপাদান কী কী এবং তাদের ব্যবহার কোন ক্ষেত্রে সেগুলো কিন্তু পাচ্ছি। বিভিন্ন দ্রব্যের রাসায়নিক পরিচয় এখানে দেওয়া রয়েছে, প্লাস্টার অফ প্যারিস রাসায়নিক নাম কি, সংকেত কী দেওয়া আছে। বিভিন্ন গ্যাসের উপাদানসমূহ কিন্তু দেওয়া। এরপরে দেখতে পাবে জীববিদ্যা। জীববিদ্যার মধ্যে বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম, যেমন ভিটামিন এ এর রাসায়নিক নামকে, অভাবজনিত রোগ কী, উৎস কোথায়, সেগুলো তালিকা কিন্তু এখানে কভার করা। বিভিন্ন রোগ নির্ণয়ের পরীক্ষা, বিভিন্ন রোগের জীবাণুর নাম দেখতে পাবে, বিভিন্ন প্রাণীদের শ্বাসঙ্গের তালিকা রয়েছে, বিভিন্ন জিনিসের পিএইচ মান, জৈব অ্যাসিড তাদের উৎস। তো এভাবে বলতে পারো আমাদের সায়েন্সের যে পোর্শনটা সেটাও কিন্তু খুব সুন্দর করে বলতে পারো জিস্ট ফরম্যাটে দেওয়া। আচ্ছা, এখানে আমাদের চলে আসছে অ্যারিথমেটিক দেখতে পাবে। অ্যারিথমেটিকের যে পার্টটা সেখানে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে বেশ কিছু অঙ্ক দেখতে পাবে। বেশিরভাগটা আমি যেটুকু দেখেছি প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন অঙ্ক, যেমন সিম্পলিফিকেশন, এখানে কিন্তু এসএসসি সিজিএল পরীক্ষার একটা অঙ্ক রয়েছে, মিসলেনিয়াসের অঙ্ক রয়েছে, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 10-এর অঙ্ক রয়েছে, এখানে দেখতে পাবে এসবিআই ক্লার্কের অঙ্ক রয়েছে। তো বিভিন্ন যে অঙ্ক সেই অধ্যায়ের মধ্যে সেগুলো এখানে সলভ করে দেওয়া আছে। এবং তোমরা দেখতে পাবে যে এক একটা অধ্যায়ের মধ্যে আমরা প্রায় কিন্তু 30-35টা করে অঙ্ক এক একটা অধ্যায়ে পাচ্ছি। এটা যেমন ধরো সিরিজের যে অধ্যায়, এটা কিছুটা অনেকটা আমাদের বলা যেতে পারে রিজনিংয়ের মধ্যেও পড়ে, তো এই পোর্শনটাও দেওয়া আছে এখানে। এরপরে দেখতে পাবে এখানে লসগু গসগুর অধ্যায়, বিভিন্ন অঙ্ক এখানে, যেমন হাইকোর্ট ক্যালকাটা হাইকোর্ট 2010 সালের প্রশ্ন। তো অঙ্কগুলো কিন্তু এখানে যেমন দেওয়া আছে, প্রত্যেকটা অঙ্কের কিন্তু এখানে সলভও রয়েছে। তো এভাবে পুরো যে অঙ্কের মেটেরিয়াল চ্যাপ্টার ধরে ধরে দেওয়া, টাইম ডিস্টেন্স দেখতে পাবে, তার উপরে বেশ কিছু অঙ্ক সলভ করে দেওয়া আছে। এবং অঙ্কের গুণগত মান আমি বলবো অবশ্যই ভালো, কারণ যেহেতু বেশিরভাগটাই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, ভালো ভালো পরীক্ষার প্রশ্ন কিন্তু দেওয়া। যেমন ডাব্লিউবি পুলিশ এসে 2013 এই পরীক্ষার মধ্যে পার্সেন্টেজের যে অঙ্কটা 1500 টাকার 4 বছরের সরল সুদ 30 টাকা এবং 8 বছরের 60 টাকা হলে পরে সরল সুদের বার্ষিক হার কত। তো পুরো অঙ্কটা কিন্তু এখানে একদম সলভ করে দেওয়া আছে, ঠিক আছে। তো এভাবে আমাদের পরপর যে অঙ্কের বিভিন্ন চ্যাপ্টার, টাইম অ্যান্ড ওয়ার্ক দেখতে পাচ্ছ, সেটা কিন্তু কভার করেছে। তো দেখো গাইড বইতে অঙ্ক যতটা দেওয়া যায় আমি বলবো এখানে চ্যাপ্টার রয়েছে সেভাবেই দেওয়া। প্রফিট লস এখানে দেওয়া রয়েছে। তারপর এখানে তোমরা দেখতে পাবে অন্যান্য যে অধ্যায়গুলো আমি তোমাদের একটু দেখিয়ে দিই, টোটাল যে চ্যাপ্টারগুলো কভার করছে। তো তারপরে এখানে দেখতে পাবে যে এটা আমাদের এটাই লাস্ট অধ্যায় আর কি। তো এখানে এই অধ্যায়ের মধ্যে যেমন 45টা অঙ্ক রয়েছে, এটা নাম্বারিংটা মিস্টেক আছে, না সরি, এটা 45 নম্বর পর্যন্ত রয়েছে, এটা অঙ্কের ডিজিট। তো এভাবে প্রত্যেকটা অঙ্কের কিন্তু আমরা সলভ পাচ্ছি। তো ম্যাথটাও আমি বলবো এক প্রকার সিম্পল ওয়েতে পুরো সিলেবাসটাকে একবার দেওয়া আছে, মানে করে দেওয়া আছে এক্সাম্পল ওয়াইজ প্রিভিয়াস ইয়ার দিয়ে। এরপরে যেটা চলে আসে সেটা হচ্ছে আমাদের যে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, যেমন ধরো এটা ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত সহায়ক, এটা মুর্শিদাবাদে 2018, তার মধ্যে ইংরেজির যে প্রশ্নগুলো এক জায়গাতে করা রয়েছে দেখতে পাবে, বাংলার প্রশ্নগুলো পুরোপুরি এক জায়গাতে করা, বাংলা যেটা গ্রামার এবং বলতে পারো বাংলা যে নির্মিতি ঠিক নয়, মানে বাংলা গ্রামারেরই পোর্শন পুরোপুরি। এবং তারপরে এখানে গণিতের যে প্রশ্নগুলো এক জায়গাতে করা। আচ্ছা, যে এটা ইংরেজি ভার্সনে এসেছিল, ইংরেজিতে দেওয়া রয়েছে। জেনারেল নলেজ দেখতে পাবে, এটা ইংলিশে এসেছিল, ইংলিশে কিন্তু প্রশ্নগুলো পরপর দেওয়া। যেমন ধরো দ্য সিঙ্গেলিলা ন্যাশনাল পার্ক লোকেটেড ইন হুইচ অফ দি ফলোইং ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। তো এভাবে বিভিন্ন প্রশ্নগুলোকে সাজানো আছে। এবং তারপরে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখতে পাবে ইংরেজির প্রত্যেকটা প্রশ্নে সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে। বাংলার প্রত্যেকটা যে বলতে পারো প্রশ্ন সেগুলোর কিন্তু এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা রয়েছে। গণিতের প্রত্যেকটা অঙ্ক যেগুলো আছে সেগুলো কিন্তু পুরোপুরি সলভ করে দেওয়া। এবং তারপরে তোমরা দেখতে পাবে অ্যাডিশনাল বিভিন্ন ইনফো দিয়ে কিন্তু জিকের যে আলাদা প্রশ্নগুলো সেগুলো কিন্তু রয়েছে। এবং ব্যাখ্যার মধ্যে তোমরা দেখবে বিভিন্ন চার্টের ব্যবহার রয়েছে, অ্যাডিশনাল ইনফো। এছাড়াও এখানে কিন্তু ব্যাখ্যা একদম বিস্তারিতভাবে প্রত্যেকটা বিষয়ের করা রয়েছে প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রে। আচ্ছা, তো এখানে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত দেখতে পাবে, এটা আমাদের মুর্শিদাবাদে 2018 প্রশ্ন। ইংরেজির যে প্রশ্নটা রয়েছে দেখতে পাবে, বাংলার যে প্রশ্ন সেগুলো কিন্তু খুব সুন্দর করে একদম আলাদা আলাদা করে প্রেজেন্ট করা। তো যেহেতু এইভাবে ভাগ করে দেওয়া আছে, এই জিনিসটা প্রেজেন্টেশন কিন্তু ভালো হয়েছে। এরপরে এখানে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু আমরা এক্সপ্লেনেশন পেয়ে যাচ্ছি এবং এগুলো কিন্তু সত্যি প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা রয়েছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা অ্যাডিশনাল ইনফো বা এক্সপ্লেনেশন কিন্তু অনেকটা বেশ ভাস্ট ওয়েতেই পাচ্ছি। এরপরে এটা 2018 নদিয়া যে প্রশ্নটা এসেছিল সাধারণ জ্ঞান থেকে, যেমন পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটি, তারপরে পশ্চিমবঙ্গের রাজধানী কোথায় অবস্থিত, এরকম বিভিন্ন প্রশ্ন ছিল জিকের মধ্যে এবং সেগুলো কিন্তু এখানে এক্সপ্লেনেশন দেওয়া। তো এই ক্ষেত্রে প্রশ্নের পরিমাণ কম ছিল এবং যে যতটা এসেছিল ততটাই দেওয়া আছে। 2017 এটা আমাদের সাউথ 24 পরগনা সেক্রেটারি পরীক্ষার প্রশ্ন, বাংলা ইংরেজি দেখতে হবে আলাদা করে দেওয়া এবং জেনারেল নলেজ অ্যারিথমেটিক। তো এখানে টোটাল আমাদের এই 43টা কোয়েশ্চেনের উপরে পরীক্ষা হয়েছিল, তার কিন্তু এখানে বিস্তারিত দেখতে পাবে ব্যাখ্যাগুলো দেওয়া আছে, সলভ করে দেওয়া আছে। এরপরে 2015 সালের যে প্রশ্ন দেখতে হবে সেটাও রয়েছে এখানে দেওয়া।
এগুলোর কিন্তু এক্সপ্লেনেশন রয়েছে। এটা 2014 সালের বর্ধমান তার যে প্রশ্নপত্র সেটাও এখানটায় রয়েছে। টোটাল 43টা প্রশ্ন এক্ষেত্রেও এসেছিল এবং প্রত্যেকটার কিন্তু ব্যাখ্যাটা 2014 সালের প্রশ্ন। এটা সাউথ 24 পরগনা। এক্ষেত্রে দেখতে হবে বাংলা ইংরেজি এভাবে দেওয়া। এখানে টোটাল 85 নম্বরে পরীক্ষা হয়েছিল। তো এক একটা সময় এক এক রকম হয়েছে পরীক্ষা এবং পরবর্তীকালে আশা করা যাচ্ছে যে একটা সিলেবাস অবশ্যই সেক্ষেত্রে থেকে মানে দেওয়া হবে আর কি। আচ্ছা দেখো, এখান থেকে আমাদের চলে আসছে প্র্যাকটিস সেট। এটা প্র্যাকটিস সেট 1 দেখতে পাবে। এখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া, যেমন ধরো ইংরেজির মধ্যে তোমরা দেখতে পাবে যে সিলেবাসে যেগুলো রয়েছে, যেমন ধরো সাম পার্টস অফ দ্য সেন্টেন্স হ্যাভ এরর কারেকশন দেওয়া রয়েছে। এরর কারেকশন ডিটেক্ট করতে বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ নাইদার আই নর মাই ফ্রেন্ড লিভ ওয়্যার। তো এখান থেকে যেটা হবে সেটা বের করতে হবে। মাই ব্রাদার লিভস অন দিল্লি, যেটা সঠিক হবে সেটা করতে হবে। তো এভাবে কিন্তু ইংরেজির উপরে দেখতে পাবে যে 25টা প্রশ্ন এখানে একটা সেটের মধ্যে দেওয়া এবং এখানে গ্রামার এবং ভোক্যাব দুটো পোর্শন থেকে নেওয়া হয়েছে। যেমন ধরো বলছে দিস ইজ এন্টায়ারলি ড্যাশ ইউ অ্যান্ড মি। তো এখানে যেটা বসবে বলছে মুকুল স্ট্যান্ডিং ড্যাশ মি, বা এখানে দেখতে হবে এটা চেঞ্জ দ্য ভয়েস দিয়েছে, বলছে উই হ্যাভ ওয়ার্নড ইউ। তো এটা ভয়েস চেঞ্জে যেটা হবে সেটা করতে দেওয়া হয়েছে। তারপরে দেখতে পাবে এখানে বাংলা রয়েছে। যেমন ধরো এখানে বলছে সমাস নির্ণয় করো। দিবা ও নিশা, দিবানিশ, ঠিক আছে, এটা কী ধরনের সমাস? বলছে পদ্ম নাভিতে যার, পদ্মনাভ। শোভন গন্ধজার, সুগন্ধি, এটা কোন ধরনের সমাস? তো সমাস বের করতে দেওয়া রয়েছে। বজ্রের শব্দকে কী বলে, নুপুরের শব্দকে কী বলে, ঠিক আছে। এখানে যেমন দেখতে পাবে বিশেষ্য থেকে বিশেষণে পরিবর্তন করে সঠিক নির্বাচন করুন। বিকিরণ, এটা কী হবে? ন্যায় কী হবে? এখানে দেখতে পাবে লিঙ্গ পরিবর্তন দেওয়া হয়েছে, যেমন বৃদ্ধ বৃদ্ধা। তো এখানে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ বের করতে বলেছে। তারপরে দেখতে পাবে নিম্নলিখিতদের মধ্যে চোখ শব্দের সমার্থক শব্দ কোনটি নয়? লোচন, নয়ন, অচল, আখি। এটা অচল হবে, যা বোঝা যাচ্ছে। হর্ষ শব্দের বিপরীত শব্দ কি? নিম্নলিখিত শব্দের মধ্যে কোনটি শুদ্ধ বানান বের করতে দিয়েছে। তো এভাবে কিন্তু রয়েছে। তারপরে দেখতে পাবে এখানে যে পাটিগণিতের ওপরে এখানে প্রশ্ন দেওয়া রয়েছে এবং তারপরে বিভিন্ন চ্যাপ্টারে কিন্তু কভার করা হয়েছে। যেমন ধরো পার্সেন্টেজ রয়েছে, এখানে একটা সরলীকরণ রয়েছে, শতকরার থেকে অঙ্ক রয়েছে, অনুপাত সমানুপাত থেকে দেখতে পাবে রয়েছে, এখানে নল চৌবাচ্চা থেকে অঙ্ক রয়েছে, ঠিক আছে। তারপরে এখানে পঞ্চায়েতি রাজ এবং সাধারণ জ্ঞান, এই পোর্শনটার মধ্যে আমরা বেশ কিছু প্রশ্ন পাচ্ছি। যেমন ধরো মানুষের শরীরে কতগুলি পেশি বা মাসেল আছে, ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়, ভারতের সবচেয়ে বেশি লবণাক্ত জলের নাম কি, জওহর রোজগার যোজনা কত সালে চালু হয়, 13তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে, ভারতের সংবিধান কবে থেকে চালু হয়, রাজ্যের মন্ত্রীগণ যৌথভাবে কার কাছে দায়িত্বশীল থাকে। তো এরকম বিভিন্ন প্রশ্ন দিয়ে 85 করে কোয়েশ্চেন নিয়ে কিন্তু এক একটা সেট তৈরি করে এবং তার মধ্যে আমরা কিন্তু এক্সপ্লেনেশন পেয়ে যাচ্ছি। ইংরেজির প্রত্যেকটা প্রশ্নের এক্সপ্লেনেশন রয়েছে, বাংলার প্রত্যেকটার ব্যাখ্যা রয়েছে। ব্যাখ্যাটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া, মানে যে অপশনগুলো আলাদা করে দেওয়া, সেই অপশনগুলোরও কিন্তু ব্যাখ্যা এখানে রয়েছে। তারপরে এখানে যে পাটিগণিতের পুরোপুরি যে সলিউশন সেটা তোমরা পাচ্ছ এবং তারপরে কিন্তু এখানে দেখতে পাবে পঞ্চায়েতি রাজ এবং সাধারণ জ্ঞান, এই যে পোর্শনটা সেটার উপরেও কিন্তু আমাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলোরও কিন্তু খুব সুন্দর করে এখানে ব্যাখ্যা রয়েছে এবং অ্যাডিশনাল ইনফো কিন্তু দেওয়া আছে। এভাবে এটা প্র্যাকটিস সেট 2 দেখতে পাবে কভার করছে। তো প্রত্যেকটা সেট দেখাচ্ছে না কারণ ভিডিওটা ইতিমধ্যে অনেকটা বড় হয়েছে, যেহেতু বইটার কন্টেন্ট প্রচুর পরিমাণে। তো এভাবে কিন্তু আমরা পরপর সেট পাচ্ছি। প্র্যাকটিস করার জন্য যে কোয়েশ্চেনগুলো সিলেকশন করা হয়েছে, কোয়েশ্চেনের পরিমাণ যথেষ্ট ভালো। এটা 7 নম্বর প্র্যাকটিস সেট। যেমন এখানে দেখতে হবে ইংরেজি থেকে ডিরেকশন এখানে দেওয়া থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দিয়েছে। এখানে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল, এখানে দেখতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেওয়া আছে। এখানে সিনোনিম বের করতে বলা হয়েছে, মানে যেটা সিনোনিম হবে সেটা করতে হবে। এরপরে দেখতে হবে অ্যান্টোনিম বের করতে দেওয়া হয়েছে। তো প্র্যাকটিসের জন্য কিন্তু আমি বলবো অবশ্যই ভালো প্রত্যেকটা প্রশ্ন সিলেকশন রয়েছে। বাংলার মধ্যে দেখতে হবে দল কত প্রকার, বৈতনিক শব্দের বিপরীত শব্দ কী, এরপরে রয়েছে মাতৃভক্তি, এটা কোন ধরনের সমাস, দম্পতি কোন ধরনের সমাস, ঠিক আছে। তো একটা ফরম্যাট ইউজ করা হয়েছে প্রত্যেকটা সেটের ক্ষেত্রেই কিন্তু সেভাবে কিন্তু বলতে পারো এক প্রকার প্রেজেন্ট করা। বিদ্যান সকলকে সম্মান করা বাক্যটির কর্মবাচ্যে কী হবে। তো এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে। তারপরে দেখতে পাবে এখানে পাটিগণিতের যে বিভিন্ন অঙ্ক সেগুলো দেওয়া রয়েছে। যেমন ধরো 8, 16 এবং 24 চতুর্থ সমানুপাতে কত হবে, একটি দ্রব্যের ধার্য মূল্য এত 750 টাকা, 20% ছাড়ে দ্রব্যটি বিক্রি করে 25% লাভ হলে পরে দ্রব্যটির ক্রয় মূল্য কত। তো এরকম বিভিন্ন অঙ্ক কিন্তু আমরা পাচ্ছি এবং তারপরে এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নের খুব সুন্দর করে ব্যাখ্যা রয়েছে। আর এখানেও কিন্তু পঞ্চায়েতি রাজ এবং সাধারণ জ্ঞানের উপরে প্রশ্ন আছে। কোন কেন্দ্রশাসিত অঞ্চলে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েতি রাজ ব্যবস্থা রয়েছে। তারপরে ভারতের প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিল, প্রথম কবে শীতকালীন অলিম্পিক খেলা শুরু হয়েছিল, প্রথম কে দাদাসাহেব ফালকে পুরস্কার জিতেছিল, ঠিক আছে। তো এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা সেটের মধ্যেই ওই 85টা করে প্রশ্ন দিয়ে সেটগুলো পাচ্ছি। তো আমি প্রত্যেকটা সেট এখানে দেখাচ্ছি, একটু স্কিপ করে এগোই। দেখো এটা 11 নম্বর সেট আমাদের রয়েছে। এরপরে দেখতে হবে এটা 12 নম্বর সেট। 11 নম্বর সেটের এখানে প্রত্যেকটারই এক্সপ্লেনেশন খুব সুন্দর করেই দেওয়া আছে, বারবার করে একটা কথা বলার হয়তো প্রয়োজন নেই। ব্যাখ্যাটা কিন্তু বইটার মধ্যে সত্যি ভালো আছে। ইংরেজি এটা 12 নম্বর সেটের মধ্যে দেখতে পাবে। এখানে যেমন বলা হচ্ছে, এখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, ইমপ্রুভ দ্য সেন্টেন্স ইমপ্রুভমেন্ট রয়েছে এগুলো। এখানে ডিরেকশন থেকে দেওয়া রয়েছে, বলছে ওয়ান হু হেটস ম্যারেজ তাকে কী বলা হয়। তো এটা এক প্রকার বলতে পারো যে ওয়ান ওয়ার্ড টাইপেরই। এরপরে হচ্ছে এখানে মিসপ্লিড ওয়ার্ড দেওয়া হয়েছে একটা। তো এরকম কিন্তু বিভিন্ন সেকশন থেকে কভার করেছে। তারপরে এখানে বাংলার মধ্যে দেখতে হবে যে এক কথায় প্রকাশ করো, আরোহণ করেছে যে প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী, ঠিক আছে, ভয় শব্দের বিপরীত শব্দ কী,
আলো ফুটতেই পাখিরা কিচিরমিচির জোড়া রেখাঙ্কিত পদটি কী ধরনের পদ, তো এগুলো দেওয়া আছে। এরপর অঙ্কও দেখতে পাবে, পাটিগণিতের বিভিন্ন চ্যাপ্টার থেকে কভার করা। এখানেও কিন্তু পঞ্চায়েতি রাজ্যের বিভিন্ন প্রশ্ন এবং জিকের কিন্তু প্রশ্ন রয়েছে। জেলা পরিষদের প্রশাসনিক প্রধান কে, পশ্চিমবঙ্গে কত সালে ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে। এবং তারপরে কিন্তু এগুলোর খুব সুন্দর করে ব্যাখ্যা আছে। এটা প্র্যাকটিস সেট 34 নম্বর দেখতে পাচ্ছ। তো আমরা একটু লাস্টের দিকে আসি, কারণ এখনও অনেকটা বিষয়বস্তু এখনও বাকি। এটা 17 নম্বর সেট রয়েছে। তো প্রত্যেকটা সেট আমি বলবো কোয়েশ্চেনের যে সিলেকশন সেটা কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য অ্যাপ্রোপ্রিয়েটই রয়েছে। এটা 19 নম্বর সেট দেখতে পাবে। আমরা একটু লাস্টের দিকে আসি। এটা 20 নম্বর সেট রয়েছে দেখতে পাবে। এটা 21 নম্বর সেট, এটা 22 নম্বর সেট দেখতে পাচ্ছি। তো টোটাল যতগুলো সেট রয়েছে আমি একদম শেষ যে 23 নম্বর সেট আশা করা যাচ্ছে এটাই শেষ হবে। এরপরে আমাদের স্পেশাল কিছু আরও প্র্যাকটিস সেট প্রোভাইড করা রয়েছে। এটা প্র্যাকটিস সেট 23 দেখতে পাবে। ইংলিশের প্রশ্নগুলো যে দেওয়া রয়েছে, ফাইন্ড কারেক্টলি মিসপ্রিন্ট ওয়ার্ড। এখানে বাংলা যেমন দেখতে পাবে জীর্ণ শব্দটি কোন ধরনের পদ, তাকে টিকিট কার্ড কিনতে হয়নি, এটি কোন প্রকারের বাক্য। তো এভাবে কিন্তু তোমরা, আমি বলবো এগুলো একটু পজ করে পড়ে পড়ে তোমরা দেখতে পারো জুম করে, ঠিক আছে। দেখো এখানেও আমাদের এই প্রশ্নগুলো সব রয়েছে জিকে সাধারণ জ্ঞানের উপরে। তারপরে এখানে প্রত্যেকটার এক্সপ্লেনেশন কিন্তু খুব সুন্দর করে করা। তো এখানে আমাদের বলতে পারো টোটাল 23টা প্র্যাকটিসের ফুল লেন্থ রয়েছে। এরপরে আমরা দেখতে পাবো পঞ্চায়েত বিষয়ক এমসিকিউ, অর্থাৎ এখানে পঞ্চায়েতের যে জিকের সেট সেগুলো কিন্তু প্রোভাইড করা। যেমন ধরো জিকের সেট 1, এখানে কী ধরনের প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গে কতগুলি পঞ্চায়েত সমিতি রয়েছে। এরপরে দেখতে পাবে কোন সংশোধনী আইনের মাধ্যমে গ্রামসভা গঠনমূলক গঠন বাধ্যতামূলক করা রয়েছে। গ্রাম পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ কত, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের জন্য সংরক্ষিত আসন কত %, বানের চোটে চারিদিকে অন্ধকার হয়ে গেল, কারক বিভক্তি নির্ণয় করো। তো এটা জাস্ট একটু ভুল করে চলে এসেছে এখানে বাংলার প্রশ্ন। আচ্ছা, ব্লক স্তরের পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানটির নাম কি, পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি কোন ধরনের কর সংগ্রহ করে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা সেটগুলোতে পাবে এবং সেগুলোর কিন্তু উত্তর এখানটায় দেওয়া আছে। এগুলোর ব্যাখ্যা নেই, এগুলো জাস্ট অ্যান্সারগুলো করে দেওয়া আছে। আচ্ছা, এরপরে এটা জিকে সেট 2, সংবিধানের কত নম্বর ধারায় পঞ্চায়েত ব্যবস্থার উল্লেখ রয়েছে। তো এগুলো কী করা হচ্ছে, স্পেশালি যে পঞ্চায়েত রিলেটেড যে বলতে পারো প্রশ্নোত্তর, সেগুলো দিয়ে এই সেটগুলো কিন্তু করা। একটা সেটের মধ্যে তোমরা দেখতে পাবে যে 10টা করে প্রশ্ন কিন্তু এখানে কভার করা। দেখো, যেমন ধরো পশ্চিম পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলির আয়ের প্রধান উৎস কী, পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি, কতজন নির্বাচিত সদস্যের উপস্থিতিতে পঞ্চায়েত সমিতির সভা বৈধ বলে গণ্য করা হয়, সংবিধানের এত নম্বর অংশ কোনটির সাথে সম্পর্কিত, কত সালে পশ্চিমবঙ্গে দ্বিস্তর বিশিষ্ট পঞ্চায়েত চালু হয়, ঠিক আছে। তো এভাবে তোমরা খেয়াল করবে যে টোটাল এখানে কিন্তু অনেকগুলো সেট রয়েছে। এটা 9 নম্বর সেট দেখতে পাচ্ছ, এটা 14 নম্বর, 15, 16 নম্বর সেট, 17 নম্বর সেট, এটা 20 নম্বর। এখানে টোটাল 25টা সেট কিন্তু শুধুমাত্র এই পোর্শনটার উপরেই করা আছে। দেখো, এই যে এটা 25 নম্বর সেট বলছে কততম সংশোধনী আইনে পঞ্চায়েতে মহিলাদের জন্য আসন সংরক্ষিত হয়েছে। এরপরে পঞ্চায়েতে হলো রাজ্যের এখতিয়ারভুক্ত কর্তব্যটি সংবিধানের কোন অংশে রয়েছে, গ্রাম উন্নয়ন সমিতিতে কত শতাংশ সদস্য উপস্থিত থাকলে কোরাম হয়। তো এই কোশ্চেনগুলো সত্যি কিন্তু প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এই জায়গাটা খুব ভালো আছে বইটার মধ্যে, এটা বলতে পারো কিন্তু বইটার একটা ইউনিক ফিচার। আমার পার্সোনালি এই জিনিসটা খুব পছন্দ হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম কত বছর বয়স হতে হবে, পৌরসভার প্রধানকে কী বলে, পশ্চিমবঙ্গে কটি শহরে পৌর নিগম রয়েছে। খুব ভালো ভালো প্রশ্ন এগুলো। ভারতের প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে, কোন ধরনের শহর প্রশাসন স্থানান্তরিত এলাকাগুলিকে নিয়ন্ত্রণ করে, দেওয়ানি বিচারে সর্বনিম্ন আদালত কোনটি। তো প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, কোশ্চেনগুলো কিন্তু সত্যিই সিলেকশন খুব ভালো আছে এখানে, কারণ পঞ্চায়েতি রাজের উপরে কিন্তু এই প্রশ্নগুলো পড়ে যাওয়াটা ভীষণ প্রয়োজন আর কি। এই ধরনের মেটেরিয়াল পড়াটা প্রয়োজন, সেটা কিন্তু প্রোভাইড তারা করেছে। এবং লাস্টে আমরা দেখতে পাবো এখানে ওয়েমার শিট দেওয়া রয়েছে প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল বইটার কন্টেন্ট, এবং আমি বলবো যে এক কথায় বইটার মধ্যে প্রচুর কিছু প্রোভাইড করা রয়েছে, কারণ এত স্টাডি মেটেরিয়াল দেওয়া, সেটাও তোমরা ভালো করে পড়তে পারবে, প্র্যাকটিস করতে পারবে। প্রিভিয়াস ইয়ারটা খুব ভালো করে ব্যাখ্যা সহ দেওয়া রয়েছে, প্রত্যেকটা ফুল লেন্থ প্র্যাকটিসের ব্যাখ্যা সহ রয়েছে। এছাড়াও কিন্তু এই যে গ্রাম পঞ্চায়েতের যে জিকে, তার উপর আলাদা করে 25টা সেট, সেটাও কিন্তু বইটার মধ্যে ভালো আছে। এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু বইটার মধ্যে আমরা আপডেটেড পাচ্ছি, এবং বইটার যেটা দাম যেটা রয়েছে সে অনুযায়ী আমি বলবো যে সত্যি কন্টেন্ট বইটার মধ্যে খুব ভালো। গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য এটা খুব একটা খুবই ভালো একটা বই করা হয়েছে। তো বইটা সত্যি রিকমেন্ড করার মতো। তোমাদের যদি বইটা পছন্দ হয় অবশ্যই কিন্তু বইটাকে সংগ্রহ করতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে, বইটা পছন্দ হয়, অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমাদের, আশা করি কিছু না কিছু কোয়েশ্চেন তোমাদের সবসময় থাকবেই, তো সেগুলো তো অবশ্যই কমেন্ট সেকশনে জানো, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করি। আর এই বইটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই রিপ্লাই করবো। আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। এই বইটার যে পারচেস লিঙ্কের ডিটেলস সেটা ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করো। আপকামিং গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির জন্য কিন্তু এই বইটা তুমি সংগ্রহ করতে পারো। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। আর টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করো। পারচেস লিঙ্কের যা সমস্ত থাকবে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক করে পারচেস করে নিও। তো বইটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভিডিওটাকে লাইক করে দিও। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।